সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট। এই যে অপারেশন ডেভিল হান্ট হচ্ছে, আসলে এই ডেভিল অর্থাৎ শয়তান কে, আর হচ্ছে যে যাদের তাহলে অ্যারেস্ট করা হবে না, অ্যারেস্টের বাইরে থাকবে, তাহলে তারা কি? তাহলে তারা হচ্ছে ভালো মানুষ বা ফেরেশতা তুল্য মানুষ। এখন কথা হলো যে এই ডেভিল হান্ট ডেকে আনলো কারা? ডেভিল হান্ট হলো ছাত্রদের একটা, ওই যেমন আহ, আন্দোলনের সময় বিভিন্ন ইংরেজি শব্দ, বাংলা ব্লকেড, তারপরে হচ্ছে আপনার মার্চ টু ঢাকা ইত্যাদি নামগুলো শুনেছিলেন। এই নামগুলোর একটা ভার্সন, আরও একটা ভার্সন, সেটা হলো অপারেশন ডেভিল হান্ট। ছাত্ররা এটা নাম দিয়েছে, ছাত্ররাই নাম দিয়ে এটা তাদেরকে উপদেষ্টাদেরকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা যৌথ বাহিনী আছে, তাদেরকে এটা বলেছে যে এটার নাম দিতে হবে অপারেশন ডেভিল হান্ট। না হলে এর আগে যে যখন খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন অপারেশন ক্লিন হার্ট হয়েছিল। আপনাদের মনে থাকার কথা যে অপারেশন ক্লিন হার্ট খুব ব্যর্থ একটা অপারেশন ছিল, এবং মানে এই অপারেশন ক্লিন হার্ট করতে গিয়ে, মানে হার্ট কতটা অপারেশন হয়েছিল সেটা, মানে ক্লিন হয়েছিল সেটা পরের কথা, কিন্তু এখানে যা ক্লিন হয়েছিল তা হচ্ছে সরকারের ইমেজ একদম ক্লিন হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। সরকারের ইমেজ ছিল না, ভালো ছিল না। সুতরাং এইখানে যখন বুঝবেন এরকম যৌথ বাহিনীর কখনো মহড়া হবে বা যৌথ বাহিনীর কোনো অপারেশন চলবে, তখন আপনি বুঝে নেবেন সেই সরকারটির শেষ সময়ের দিকে তারা ধাবিত হচ্ছে, তাদের হাতের শেষ অস্ত্র তারা প্রদর্শন করছে। যেমন কিনা বলা হয়, এর আগের ইতিহাসগুলো আপনারা দেখলেই বুঝবেন যে প্রত্যেকটা সরকার যারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে, প্রত্যেকটা সরকার ঠিক যখন জনরোষ কিংবা মানুষের চাপ যখন এটা, তখন এটা তারা নাম দিতে হচ্ছে, বিশেষ করে নাম দিতে হচ্ছে ওই জরুরি অবস্থা। জরুরি অবস্থা যখনই কোনো সরকার গঠন করেছে, তখনই দেখবেন যে এমন একটা ম্যাসাকার হয়েছে, এই ম্যাসাকারে ওই সরকারের ইমেজ তো নষ্ট হয়েছে, সে সরকার টিকতে পারেনি এবং সে সরকারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো তখন এই ঘটনাগুলো এমনভাবে ঘটতো যে আসলে কিছু করার থাকে না। যখন তখন সরকার এই জিনিসগুলো চাপিয়ে দিত মানুষের উপরে। অপারেশন ক্লিন হার্ট, অপারেশন ক্লিন হার্ট, অপারেশন সার্চ লাইট, এই সবগুলো বিষয় কিন্তু আপনার ওই সরকারগুলোকে টিকিয়ে রাখতে পারেনি, তাদের পতন হয়েছে। যেমন গত কয়েকদিন আগেই, 6 মাস আগেই আওয়ামী লীগ যে ঘোষণাটি দিল, আওয়ামী লীগ তখন জরুরি অবস্থা দিল। আওয়ামী লীগ জরুরি অবস্থা দিয়েও কিন্তু টিকতে পারেনি। ঠিক এরকম এই যে ইউনূস সরকার এখন অপারেশন ডেভিল হান্ট দিয়েছে, আপনি বুঝে নেবেন জরুরি অবস্থা তো এখন দেওয়ার প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে এমনিতেই যেহেতু দেশে সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি একটা পাওয়ার নিয়ে আছে, বাট কতটুকু ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা ক্ষমতা তারা অ্যাপ্লাই করে বা করতে পারে, সেটাও একটা বিষয় আছে। তো এখানে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে প্রতিনিয়ত, সেটা হলো যে এই কিছু সিনড্রোম, কিছু সমস্যা, কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো সরকার যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সরকার এই ঘটনাগুলো করে থাকে। এই যে অপারেশন ডেভিল হান্ট সেরকম একটা প্রোগ্রাম। যাই হোক, আপনারা
যে যার মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা দেখি যে আসলে শয়তান কারা আর ফেরেশতা কারা। সরকারের একটা এজেন্ডা এটা চলছে। সরকার এভাবে কতদিন শয়তান আর ফেরেশতা খেলাই খেলতে খেলতে কতদিন নিজেরাই টিকে, সেটা একটা বিষয় আছে। সুপ্রিয় দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, সে অপেক্ষায় থাকবেন। চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।